ইসরায়েলের প্রধানমন্ত্রী আল্লাহ এমনভাবে ওর মৃত্যু দেয় যাতে প্রকাশ্যে মানুষ আর কেউ যাতে এরকম কাজ করতে না পারে, ওর সেই রকম ভাবে যেন ওর শিক্ষা হয়। 2023 থেকে দেখছি যে ফিলিস্তিনের উপর অনেক আউট অফ নোয়ের ফার্স্টে তো ফিলিস্তিন আক্রমণ করছে, কিন্তু দ্য থিং ইজ ওরা ডিফেন্সে হচ্ছে অ্যাটাক করে, বাট ইসরায়েল হচ্ছে আউট অফ নোয়ের অ্যাটাক চালাচ্ছে। আর এত জাস্ট আর্মি বা হচ্ছে ফিলিস্তিনের ডিফেন্সে যদি মারতো তাইলে তাও বুঝতাম, কিন্তু ওরা হচ্ছে বাচ্চাদেরকে অ্যাটাক করতেছে বা সাধারণ জনগণকে অ্যাটাক করতেছে, যার ফলে সাধারণ জনগণ এটা তো হিউম্যান রাইটসের বিরুদ্ধে যায়, বিকজ হিউম্যান রাইটসে বলা আছে যে সাধারণ মানুষকে তো ওয়ারে অ্যাটাক করা যায় না, যেটা ওনারা ওরা করতেছে, বিকজ ইসরায়েল কিন্তু হিউম্যান রাইটস বিরুদ্ধে করতেছে, বাট আমেরিকা এটা নিয়ে কোনো অ্যাকশন নেয় না। আমেরিকার পক্ষে হচ্ছে 2011-তে হচ্ছে একটা কন্ট্রোভার্সি ছিল, মুসলিমরা নাকি হচ্ছে টুইন টাওয়ার্স হচ্ছে ডিস্ট্রয় করছে, বাট দ্য থিং ইজ এইখানে টুইন টাওয়ার্সে অনেক কম মানুষ অনেক মারা যায়, এটা ঠিক, কিন্তু প্যালেস্তাইনে তার যে 1000 গুণ মানুষ মারা যাচ্ছে, কিন্তু ওইটা নিয়ে কোনো অ্যাকশন নেই। কিন্তু এই আমেরিকার ওইটা নিয়ে পাকিস্তানিদেরকে ব্যান করে দিছে, বাট এটা নিয়ে কোনো অ্যাকশন নেই। তো আমরা জানতে চাচ্ছি যে অবভিয়াসলি আমরা হচ্ছে এই কারণে এখানে আসছি যে প্যালেস্তাইনের সাপোর্ট নেওয়ার জন্য। সারা বিশ্ব আজকে হচ্ছে 7 তারিখে সব কিছু বন্ধ করে দিচ্ছে, আমার স্কুল থেকে নোটিশ দিয়ে দিচ্ছে যে আজকে আসা যাবে না, আজকে আসবো না, বিকজ প্যালেস্তাইনের সাপোর্টে দাঁড়ানোর জন্য আর কি। দেশের সব মুসলিম যদি একসাথে এসে একটা একতাই বলা হয়, সো আমাদের হচ্ছে ওয়ান উম্মা, আমরা মুসলমান সবসময় সবাই একসাথে করে থাকলে সব কিছু পার করানো যাবে। যেমন এই প্যালেস্তাইনের এটা যদি সব মিডল ইস্টার্ন কান্ট্রি যদি একটু অ্যাকশন নিত তাইলে অবভিয়াসলি পার করা যেত, বাট কান্ট্রিজ জর্ডান, তারপর এরকম আরো মিডল ইস্টার্ন কান্ট্রি হচ্ছে ট্রাম্পের সাপোর্ট নিচ্ছে, যার ফলে প্যালেস্তাইনের অনেক কি বলবো শিশুরা মারা যাচ্ছে, অ্যান্ড প্যালেস্তাইনের কয়েকদিন বাকি, আর কয়েকজনই তো বেঁচে আছে মাত্র, তাই না? হাতে গোনা যায় এমন। থ্যাংক ইউ। আমাদের একটাই দাবি, আমরা ইসরায়েলের পতন চাই। আমরা চাই যাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী আল্লাহ এমনভাবে ওর মৃত্যু দেয় যাতে প্রকাশ্যে মানুষ আর কেউ যাতে এরকম কাজ করতে না পারে, ওর সেই রকম ভাবে যেন ওর শিক্ষা হয়। আমরা ওর পতন চাই এবং ইসরায়েল বয়কট। আমি বলতে চাই যে সবাই যেন এটা বয়কট করে, এবং আমিও আমার ঘরে যা যা ছিল আমি সব বয়কট করেছি এবং সব ফেলাই দিছি যখন থেকেই জানছি, এবং আমি চাই প্রতিটা ঘরের মানুষ যেন সেই জিনিসগুলা বয়কট করে, তাহলে আমাদের মনে হয় এদের শিক্ষা হবে কিছুটা হলে। হ্যাঁ, বেশি হচ্ছে। ফিলিস্তিনিদের বাচ্চাদের মারা আমার সন্তানকে মারা, প্রতিটা ঘরের সন্তানকে মারা। তাই আমরা চাই প্রতিটা বাচ্চাকে মারা, তাই আমরা চাই যাতে ওর বুক থেকে ওর বাচ্চাগুলা বাচ্চা আল্লাহ জানি ওর বুক থেকে খালি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী। আমরা চাই ওর বুক থেকে ওর বাচ্চাগুলা জানি আল্লাহ খালি করে, ও তাহলে বুঝবে, একটু হলেও বুঝবে যে মা হারানোর, সন্তান হারানোর যন্ত্রণা কতটা কষ্টের।